লিও এখন কীরকম হচ্ছে, জ্বর এসছে কি কী হচ্ছে বুঝতে পারছি না, কিন্তু ওর মাথাটা কাঁপছে। আমি কিছুই বুঝতে পারছি না। মাথায় হাত বুলাও। কি হয়েছে বাবা? এমনি জল দিই, এমনি ঠান্ডা জল আমাকে মগে দাও। গাইজ আমরা তো খুবই চিন্তায় আছি, খুবই বেশি চিন্তায়। বাবা ডাক্তারের কাছে গেছে জিজ্ঞাসা করতে। এখন খেলা যাবে না, খেলা যাবে না। কিন্তু ওর যে মাথাটা কাঁপছে কেন আমরা কিছুতেই বুঝতে পারছি না। আর জ্বর থেকে কি কি কিছু বোঝা যাচ্ছে না, খুব চিন্তা হয়ে যাচ্ছে আমার। আমার তো মনে হচ্ছে জ্বর থেকেই। খেলো খেলো, খেলা করো। আর কালকে আমরা বাড়ি ছিলাম না, ও ভিজেছে। আর এই কদিন ধরে বৃষ্টি 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 হচ্ছে, বারবার ভিজছে, ওই জন্য খুব সমস্যা হয়ে যাচ্ছে। ভীষণ চিন্তার মধ্যে এখন। যদি তবু একটা ক্যালপল দেওয়া হয়েছে, অর্ধেক ক্যালপল দেওয়া হয়েছে না। আমরা গেছিলাম এখানে একটা আমাদের ফার্মেসি আছে, একটা মানে পশু পাখির ফার্মেসি আছে, ওইখানে গেছিলাম। দিয়ে ওখানে বললো যে এই মানুষেরই ক্যালপল ট্যাবলেট হাফ করে খাই দিতে, দিনে 2বার করে খাওয়াতে বললো। তো রাত্রেবেলা খাইয়ে দিয়েছি, আর সব বেকার হয়ে গেল। ওরও কালকে ওর বাবা বাড়ি যাওয়ার কথা আছে, কালকে যেতে পারবে না। যতক্ষণ না এখন লিও ঠিক হচ্ছে ততক্ষণ মুশকিল। সব সময় নড়ছে না, কিন্তু কখনো কখনো মাথা ওরকম নড়াচ্ছে। আমার তো ভয় লেগে গিয়েছিল আজকে সন্ধ্যাবেলায়। আমি দোকান থেকে ফট করে বাড়ি এসেছি, দিয়ে ফট করে এসে দেখছি যে ওরকম করছে, ধরছে না। আমি কি বন্ধ করে নিয়ে আসবো? ওমা এবার দুটি যাবে জ্বর মরে এসছে, মাথা মাথা কাঁপছে, মাথা কাঁপছে তো। এখন আমাদেরকে এই লাঠি দিয়ে বন্ধ করতে হয়, বন্ধ করতে দাও। আর যখন এটা ছিল না তখন এখান থেকে হাত দিয়ে বন্ধ করা যেত, এখন লাঠিটা ব্যবহার করতে হয়। বিশাল সিস্টেম। নিউরোবিন, হ্যাঁ এটা আমরাও খাই, আমি তো অনেক কটা খেয়েছি। সকলের জন্য খুব যদি একটা ডু হয় ওকে নাড়বে না, ওই জন্য আমার কাছে যায়নি। আমার তো মন খারাপ হয়ে গেল। আমি তো ভয় আর আদরেই করতে সেই সেদিন তো হয়েছে, মানে ওর কাছ থেকে যে পাশ থেকে যাবো সেই ভয়টুকুনো আমার না। আমি ভয় ভয় থাকি, ওষুধ থাকলে আমি সাইড দিয়ে যাই। আমি আবার বলে আসলাম কমিয়েছে একটু, নরমাল হয়েছে। কানটা কেমন গরম হয়ে গিয়েছিল বলো? তবু দুটো খাইয়ে দাও। সমস্যা হলে তো ও খাওয়া দাওয়া ছেড়ে দেবে বলছে। ওইসব রোগ যদি হয় খাওয়া দাওয়া ছেড়ে দেবে, চোখ দিয়ে জল পড়বে। হ্যাঁ না, ওই রোগটা হলে আবার কমজোরি হয়ে যাবে বলছে। ওই একটা ওই ওই কাঁপা একটা রোগ আছে। না না ওই পাশে ও এরম এরম হয়, অনেক কিছুই হয়। হ্যাঁ পায়ে পেছনে খাওয়া ছেড়ে দেবে, মেন শরীর খারাপ হলে আগে খাওয়া ছেড়ে দেবে। খাওয়া ছাড়েনি কিন্তু, খাওয়া দাওয়া ঠিক আছে, আর এখন কাঁপছেও না, কানটাও একটু নরম আছে। চলে
ওই ভয়েই সব বন্ধ করে দিচ্ছে, আর কিছু নিতে না। পারে না, কিচ্ছু নেবো না। মাঝে মাঝেই মনে হয় একটা ওই টিয়া পুষি, না 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 বাবা বা এরা কিছু ওই লাল টিয়া তো যেটা ওই হাটে দেখলাম। ও তো অনেক দাম, কম রেঞ্জের, কিচ্ছু বুঝবো না, বাবা হ্যাম ড্যাম কিচ্ছু না। না 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 খুব কষ্ট, কারণ আমরা এদেরকে যথেষ্ট ভালোবাসি, আমাদের কষ্ট। হ্যাঁ এর কষ্ট না, দেখ বিশাল কষ্ট আমার তো। ওই যে ওদের ওখানে কুকুরগুলো ওই ছাঙ্গার মধ্যে রাখা আছে, তাতেই আমার কষ্ট হয়ে যাচ্ছে। একজনের পটি করে কি দিচ্ছি রে আমার তাতেই খারাপ লাগছে। জল খাবে জল খাবে ও মুখ চুবাচ্ছে বারবার, ওর জ্বর, ওর জ্বর জ্বর এসছে। জ্বর এসে জ্বর আসলে বারবার মুখ চুবাবে বলছে ও জলে। ঠান্ডা আর কাঁপছে না কিন্তু, অনেকক্ষণ হয়ে গেল। না কাঁপছে। তো জ্বরই এসেছিল, আমি বুঝতে পেরেছি কালকেও ভিজিছে গা আমার, যা একটু ভিজি থাকে না। ওই একটু মানে ঘুরিয়ে নিয়ে ঘরে রাখবা ভিজি পায়ে আরো না না অসুবিধা হ্যাঁ? নেই। ওদের স্ট্রেংথ অনেক, সহ্য করতে হবে, সেটা ব্যাপার নেই। বলেছে অত ও তো খাওয়া দাওয়া সবসময় ঠিক থাকে না। দেখো দেখো চলে গেল পেছনে তখনই পেছনে যাবে গিয়ে আর ও তো এই ইয়েও করানো হয় না, কিমির ওষুধও খাওয়ানো হয় ঠিক টাইম টাইম। বেডটা ভালো হয়েছে। কালকে ছোট ছোট পাতা কালকে আমরা শ্রীরামপুর থেকে এই বেডটা কিনে এসেছি লিওর জন্য। ছোট ছোট হলুদ হেভি লাগছে বেড। খুব ভালো লেগেছিল মানে ভেবেছিল অত করে শুয়ে আছে চল খাবো। এখন দেখি ভাবছিলাম না বাড়ি আমি তো মোবাইলে দেখি আমার কিরম হচ্ছে এখন অনেকটা ঠিক আছে, এখন তাও অনেকটা ঠিক আছে মোটামুটি। এখন জ্বরটা মনে হয় কমেছে, জ্বরই এসেছিল হয়তো। খুব 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 কষ্টকর ব্যাপার, একটা হেভি কষ্টকর ব্যাপার। বাবা ফোন করে ফেলেছে, বাবা ভাবছে যে বাড়িতে হয়তো ঝামেলা হচ্ছে, কেন অশান্তি হচ্ছে। বাবা উপরে ঘরে আছে, আমরা নিচের ঘরে ভিডিও শ্যুট করছিলাম, তো বাবা ভাবছে যে ঝামেলা অশান্তি কেন হচ্ছে। আমার কি গলার করবো? আওয়াজটা তো খুব ভালো ওই জন্য বাবা ভাবছে যে গন্ডগোল হচ্ছে কালকে একদম খুব শিওর মধুর শিওর করে দেবো। কণ্ঠ আমি আমি লাস্টে সব মিটমাট করে নিয়েছি, যে আমি বলেছি কালকে একদম শিওর করে দেবো। আজকে যদি হাতুড়িটা আমি ওখানে না মানে রেখে আসতাম তাহলে আজকে করে দিতাম, কিন্তু আর আমি ওই কালকে পর্দাটা? করে দেবো। পর্দাটা বলেছি অর্ডার দেওয়া হয়েছে, অর্ডার আলাকে ভালো করে আমাকে বলবা এভাবে বিরক্ত করা ঠিক নয়। আমি না। বলেছি অর্ডার আল্লাহকে, ভালো করে বলে আসবা বারবার করে বলেছি। একটু ঝামেলা করিস নি দিনে রোজ ফোন করবা হ্যাঁ আমি দেখছি আজকে, কাল আমি খুব তাড়াতাড়ি তোমার ঠিক হবে ব্যবস্থা পর্দা করছি। হবে আমি পেরেক কেউ মারা ব্যবস্থা হবে করবো। না হলে কিন্তু এই সেটের পর্দা কিন্তু পাওয়া যাবে না আমি বলে দিলাম ঠিক আছে করে দেওয়া হবে। তখন আমি 500 টাকা দিয়ে পর্দা কিনেছি এরপরে তুমি কিন্তু 700-800 টাকা দিয়ে আমাকে 3টে সেটের পর্দা কিনতে দেবে এই দুটো কিন্তু আমি আর নেব না তাও পর্দা কালকে আমি ঠিক লাগিয়ে এই দেওয়ার যে ব্যবস্থা নীল করছি, কালকেই ব্যবস্থা করছি। এটা ঠিক আছে, নিয়ে ভালো ঠিক আছে যাই হোক নালে গাইস আজকে মতন এখন রেস্ট নেব।